তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এসএসসির তরফ থেকে তোমাদের এখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের জন্য তোমাদের যে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে অনলাইন মোডে যে আবেদন সেটিও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু আমি কিছুদিন আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে। তো তার উপর কিন্তু ফুল কিন্তু একটি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে তোমাদের কিন্তু 2025-এর যে তোমাদের ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টের ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে এমটিএস পোস্টে আবেদনের জন্য তোমাদের এখানে বয়স কি চাওয়া হয়েছে এবং হাবলদার পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স কি চাওয়া হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে, কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে এবং তোমরা এখানে বাংলা ভাষায় এক্সাম দিতে পারবে কি পারবে না এবং তোমাদের এখানে এক্সাম যে সেন্টার রাখা হয়েছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এবং তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো তো তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ফিজিক্যাল যে তোমাদের নেওয়া হবে ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের এখানে নোটিশে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস। তো তোমাদের কিন্তু এখানে 26/6/2025 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 24/7/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো তোমাদের এখানে অনলাইন মোডে যে তোমরা ফি পেমেন্ট করবে সেই ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 25/7/2025 পর্যন্ত তোমাদের অনলাইন মোডে তোমাদের ফি পেমেন্ট করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে কারেকশান উইন্ডো ওপেন করা হবে তার ডেট বলা হয়েছে। যদি তোমাদের ফর্ম আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে। এখানে বলা হয়েছে 29/7/2025 থেকে তোমরা কিন্তু এখানে 31/7/2025 পর্যন্ত তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে এবং তোমাদের রিটেন এক্সামের এখানে তোমাদের ডেট বলা হয়েছে 20 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, অর্থাৎ সিবিটি মোডে যে তোমাদের এক্সাম সেই এক্সাম নেওয়া হবে তার ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 2 নাম্বার দিয়ে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের সবার প্রথমে আমি এখানে বলে রাখি তো এমটিএস পোস্টে তোমাদের কিন্তু এখনও কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়নি। তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি কালেক্ট করা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে কতগুলি তোমাদের পোস্ট খালি রয়েছে সমস্ত রকমের ডিপার্টমেন্টের সব ভ্যাকেন্সিগুলি অর্থাৎ এমটিএস এর ভ্যাকেন্সিগুলি কালেক্ট করার পর তোমাদের কিন্তু পরে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের এসএসসি এমটিএসে টোটাল কতগুলি ভ্যাকেন্সি খালি রয়েছে এবং তোমাদের কিন্তু এখন শুধুমাত্র হাবলদার পোস্টে যে তোমাদের ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। হাবলদার পোস্টে টোটাল তোমাদের এখানে 1057টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এমটিএসের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের আপডেট করে দেওয়া হবে যে এসএসসি এমটিএসে তোমাদের টোটাল কতগুলি শূন্যপদ খালি রয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের এখানে 5 নাম্বার দিয়ে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। তো এখানে বলা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে এজ লিমিট অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এমটিএস পোস্টে যারা আবেদন করবে তো এমটিএস পোস্টে আবেদনের জন্য মিনিমাম তোমাদের 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো হাবলদার পোস্টে আবেদন করার জন্য মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 27 বছর চাওয়া হয়েছে। তো 18 থেকে 27 বছর বয়সের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা কিন্তু এখানে হাবলদার পোস্টে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেটস
মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন অর বিফোর দি কাট অফ ডেট, এখানে তোমাদের ডেট বলা হয়েছে 1/8/2025। তো তোমাদের এই ডেট অনুযায়ী অর্থাৎ এই ডেটের আগে আগে তোমাদের কিন্তু শুধুমাত্র 10th পাস করা থাকতে হবে। 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিকে তোমাদের কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি, শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে এসএসসি এমটিএস অ্যান্ড হাবলদার পোস্টে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে 10 নম্বর দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস মাস্ট বি সাবমিটেড অনলি ইন অনলাইন মোড অ্যাট দি নিউ ওয়েবসাইট অফ এসএসসি হেডকোয়ার্টার। তো তোমাদের এখানে বলা হয়েছে এসএসসির যে তোমাদের নিউ অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, অথবা তোমরা কিন্তু এখানে মাই এসএসসি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যে আবেদন ফর্মটি সেটি কিন্তু সাবমিট করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, যে আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এখানে এসসি এসটি কিংবা ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছে তো তোমরা কিন্তু সকলে ফিতে আবেদন করতে পারবে, এসসি এসটি এবং ফিমেলরা, তার কথা বলা হয়েছে। তো এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট ছাড়া তোমরা যারা এখানে পিডাব্লিউ বিডি কিংবা এক্স সার্ভিস ম্যান রয়েছে তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে ওবিসি জেনারেল তো তাদের ক্ষেত্রে কিন্তু এই 100 টাকাটি পেমেন্ট করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আবেদন মূল্যটি তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে পেমেন্ট করতে হবে, ভীম ইউপিআই নেট ব্যাঙ্কিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এবং আবেদন মূল্য পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 25/7/2025 আগে আগেই তোমাদের কিন্তু যে আবেদন মূল্য সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই ডেটের পরে কিন্তু তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করলে তোমাদের পেমেন্ট হবে না, তোমাদের কিন্তু এখানে পেমেন্টটি পেন্ডিং দেখাবে, তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের এখানে 13 নম্বর দিয়ে বলা হয়েছে তোমাদের এখানে সেন্টার অফ এক্সামিনেশন, যে তোমাদের এখানে অনলাইন মোডে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছে অর্থাৎ ER রিজনের জন্য এখানে বলা হয়েছে দেখো। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এছাড়াও তোমাদের কিন্তু এখানে আরও কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো তোমাদের এই এক্সাম সেন্টারগুলির মধ্যে যে এক্সাম সেন্টারটি তোমাদের কাছে মনে হবে তো তোমরা যখন অনলাইন মোডে আবেদন করবে তো তোমাদের কিন্তু সেই এক্সাম সেন্টার চুজ করতে হবে, যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে। এরপর তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছে অর্থাৎ NER রিজন অর্থাৎ নর্থ ইস্টার্ন রিজন থেকে রয়েছে তো তোমাদের বাদ দিকে এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে, তোমাদের যে এক্সামিনেশন সেন্টারটি কাছে মনে হবে তোমরা চুজ করে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন, তো তোমাদের এখানে এক্সামিনেশনের বিষয়ে ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের আমি প্রথমে বলে রাখি তোমরা যারা এখানে MTS পোস্টে আবেদন করবে তো MTS পোস্টে আবেদন করলে তোমাদের শুধুমাত্র কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, এবং তোমরা যারা এখানে হাবলদার পোস্টে আবেদন করবে তো হাবলদার পোস্টে আবেদন করার পর তোমাদের রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, অর্থাৎ এখানে বলা হয়েছে দেখো PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং তোমাদের এখানে PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ হাইট চেস্ট তোমাদের মেজারমেন্ট করা হবে। এছাড়াও নিচে বলা হয়েছে তোমাদের যে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো এখানে বলা হয়েছে হিন্দি এবং ইংলিশ এই দুইটি ভাষা ছাড়াও তোমরা কিন্তু এখানে 13 রকমের যে আঞ্চলিক ভাষা রয়েছে সেই আঞ্চলিক ভাষা দিয়েও এক্সাম দিতে পারবে। তোমরা কিন্তু এখানে বলা হয়েছে দেখো এখানে তোমাদের 13 রকমের এখানে আঞ্চলিক ভাষা দেওয়া হয়েছে, তো এই ভাষাগুলির মধ্যে যে কোনো একটি ভাষাতেও তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে হিন্দি কিংবা ইংলিশ ভাষা ছাড়াও। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছে তো তোমরা কিন্তু এখানে বাংলা ভাষা দিয়েও কিন্তু এক্সাম দিতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সাম যে তোমাদের এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু 2টি সেশনে এক্সাম নেওয়া হবে। তো প্রথম সেশনে বলা হয়েছে দেখো ন্যামেরিক্যাল অ্যান্ড এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। এরপর বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 60 নাম্বারের। টোটাল তোমাদের 40টি কোশ্চেন থাকবে, এবং বলা হয়েছে 120-র মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, এবং তোমাদের কিন্তু এখানে সেশন 1-এর জন্য 45 মিনিট টাইম দেওয়া হবে।
এরপর সেশন 2, তো তোমাদের কিন্তু সেশন 1 এবং সেশন 2 একদিনে কিন্তু নেওয়া হবে। যখন তোমাদের এই সেশন 1 যখন কমপ্লিট হয়ে যাবে, 45 মিনিট যখন তোমাদের ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ যখন তোমাদের 45 মিনিট ওভার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেকেন্ড যে তোমাদের সেশন রয়েছে সেই সেকেন্ড সেশন তোমাদের কিন্তু চালু হয়ে যাবে। তো সেকেন্ড সেশনে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। টোটাল 50টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য, অর্থাৎ কোশ্চেনের মান কিন্তু 3 করে রাখা হয়েছে, অর্থাৎ 150 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং সেশন সেকেন্ডের জন্য 45 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমাদের আমি এখানে বলে রাখি, তোমাদের কিন্তু এখানে সেশন ফার্স্ট যে তোমাদের এক্সাম রাখা হয়েছে, এই এক্সামে তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি, তোমাদের কিন্তু সেশন 2 এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এবং সেশন 1 এর যে তোমাদের মার্কস রয়েছে সেই মার্কসটি তোমাদের কিন্তু যোগ করা হবে না, অর্থাৎ মেরিট লিস্টের জন্য যোগ করা হবে না। সেশন সেকেন্ডের যে তোমাদের মার্কস রয়েছে, অর্থাৎ তোমাদের এখানে 50টি কোশ্চেন থাকবে, 3 নাম্বার করে দেওয়া হবে, 150 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এই 150 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো দেখো নিচে বলা হয়েছে 2টি সেশনে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং এর কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখো, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1। তো সেশন ফার্স্টের জন্য তোমাদের কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি, 40টি কোশ্চেনই তোমরা কিন্তু এখানে অ্যাটেম্প্ট করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে ইন সেশন সেকেন্ড দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্কস ফর ইস রং আনসার। তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে সেশন 2 এ যে তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে, এই সেশন 2 এ তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু 3 নাম্বার করে দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের এখানে এক্সামের যে তোমাদের সিলেবাস রয়েছে, যে তোমাদের এখানে ম্যাথামেটিক্স থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, এরপর নিচে বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে এবং ইংলিশ থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে, তার ফুল ডিটেলসে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে। তো সিলেবাসগুলো তোমরা দেখে নেবে, নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এমটিএস পোস্টে আবেদন করবে, তো এমটিএস পোস্টে আবেদন করার পর রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের জন্য ডাকা হবে। তো এখানে বলা হয়েছে দেখো তোমাদের ওয়াকিং রাখা হয়েছে, ছেলেদের জন্য 1600 মিটার ওয়াকিংয়ে তোমাদের কিন্তু 15 মিনিট টাইম দেওয়া হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার ওয়াকিংয়ে তোমাদের কিন্তু এখানে 20 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে পিএসটি, তো পিএসটিতে তোমাদের কিন্তু হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে। তো এখানে হাইট বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছো, তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে 157.5 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের চেস্ট বলা হয়েছে দেখো নর্মালে 81 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন করতে হবে। এরপর তোমাদের হাইটের ছাড় দেওয়া হয়েছে 5 সেন্টিমিটারের। তোমরা যারা এখানে গারোয়ালি, আসামি এবং গোর্খা রয়েছে এবং অল ইন্ডিয়ার যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে 152 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের 2.5 সেন্টিমিটার এখানে হাইটে ছাড় দেওয়া হয়েছে। তোমরা যারা এইসব এরিয়া থেকে কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে মেয়েরা, তাদের ক্ষেত্রে এখানে 2.5 সেন্টিমিটার ছাড় দেওয়া হয়েছে হাইটের। এবং ওয়েটের কথা বলা হয়েছে 48 কেজি ওয়েট হতে হবে এবং 2 কেজি ওয়েটের ছাড় দেওয়া হয়েছে তোমাদের এইসব ক্যাটাগরি থেকে তোমরা যারা রয়েছে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তোমরা যারা শুধুমাত্র এখানে 10th পাস করে রয়েছো, তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, মেল ফিমেল উভয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে মুড অফ সিলেকশন, তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে তোমাদের কাট অফ মার্কস, কোয়ালিফাইং মার্কস, সেই কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে ইউআরদের ক্ষেত্রে 30%। এরপর ওবিসি ইডাব্লিউদের জন্য এখানে বলা হয়েছে 25% তোমাদের কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর অল আদার ক্যাটাগরি, তো এইসব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে এসসি এসটি, তো তাদের ক্ষেত্রে এখানে 20% তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখানে আবেদন করতে চাও, আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।